তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমজে নিশা। তো গাইস, আজকে আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পরে। তো গাইস, এটা কি মাছ তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি তার আগে বলেই দিই, তো এটা হচ্ছে কি শাল মাছ। তো আমি ফার্স্ট টাইম খাবো। তো শাল মাছটা বেশ বড়ই ছিল, দেখতেই পাচ্ছ দাগাগুলো খুব সুন্দর বড় বড় পিস হয়েছে। তো আজকের আমরা এই শাল মাছের ঝাল করব আলু দিয়ে। তো তার জন্য এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছে, আর কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমরা এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে ভাজা করে নেবো। তো ততক্ষণ ভাজা হতে থাকুক। তো আমি কী কী রান্নার জন্য নিয়েছি আমি বলে দিই। টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটা আছে, আর আছে জিরে ধনে গুঁড়ো, মিট মশলা, নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ধনেপাতাও নিয়েছি। আর আলু, যেহেতু আলু দিয়ে ঝাল হবে তো আলুটা মেন। তো এখানে দ্বিতীয়বার মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছটাকে আমি লাল লাল করে ভেজেছি, কারণ অনেকে এই শাল মাছ খেতে চায় না। তো কি এরকম করে রান্না করলে, একটু ঝাল ঝাল করে রান্না করলে, ভালো করে কড়া করে ভেজে রান্না করলে কি হয়, মানে টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, মনেই হবে না যে এটা শাল মাছ। তো যাই হোক, এই শাল মাছ, শোল মাছ, এই মাছগুলো অনেক উপকারিতা, কারণ গায়ে রক্ত তৈরি করে। তো যাই হোক, আমার এখানে মাছ ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি এক এক করে মাছ ভাজাগুলোকে তুলে নেব। তো এখানে আমার টোটাল মাছ দেখতেই পাচ্ছ অনেকগুলোই পিস হয়েছে। তো মাছ ভাজার যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যে আমরা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। হাফ ভাজলেই হবে, 50% ভাজতে হবে। তারপরে মশলার সাথে কষাতে কষাতে একটু জল দিয়ে সিদ্ধ করলে এমনিই সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি লাল লাল করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর ওই তেলে, যেটুকুনি তেল থাকবে ওই তেলে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল 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 করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজে সামান্য নুন দেবো, নুন দিয়ে ভাজলে কি হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, নরম হয়ে গিয়ে সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য নুন দেওয়া হয়। তো এখন অল্প একটু সামান্য নুন দিলাম। তারপর এবারে আদা রসুনের যে লঙ্কা ছিল পেস্ট, ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো এখানে নাড়াচাড়া নাড়াচাড়া করলাম। তো ভালো করে এখানে আদা রসুন কষানোর পরে এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে এইবারে একটু লবণ দেবো, কারণ টমেটো যাতে গলে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্সি ধোয়া জল একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে মিট মশলাটা দিয়ে দিলাম। মিট মশলা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য অল্প একটু জল, কারণ আমরা কষানোর সময় দেখতেই পেয়েছিলাম মশলা দেওয়ার সময় যে অল্প একটু তেল দিয়েছিলাম। তো যাই হোক, রেড চিলি পাউডার দিয়ে এবারে আলুগুলো তুলে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তো তার জন্যে আমি আর গুঁড়ো লঙ্কা এখানে অ্যাড করলাম না। তো যাই হোক, এখানে একটুখানি জল দিয়ে, সামান্য সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে ব্যাস এবারে জল ঢেলে দিয়েছি। তো আমাদের দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা এসছে। এখানে একটা গোটা যে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম। তো এখানে ভালো করে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এইবার এখানে ধনেপাতাটা অ্যাড করে দিলাম। বেশি ঝোল রাখবো না, তো এরকমই গায়ে মাখা মাখা থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।